এবার সত্যি সত্যি ভারত কিন্তু সব ধরনের ভিসা চালু করতে যাচ্ছে, আর কথা ভারত নিজে তাদের মিডিয়ার সামনে বলেছে। এখন থেকে সব ক্যাটাগরির সব ভিসায় যেতে পারবেন সব ধরনের মানুষ ভারত। সো যারা গত আগস্ট মাস থেকে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, হোয়াট এভার যে কোনো ভিসায় যেতে যাচ্ছিলেন ভারত, তাদের জন্যে কিছুটা টেনশন চলে গেছে। বাট আরও একটা টেনশন যুক্ত হয়েছে। নতুন যুক্ত হওয়া এই টেনশন হলো যারা ভারত গিয়ে অনেক দিন থাকছেন, আত্মীয় স্বজনের বাসায় ঘুরছেন, ফিরছেন, মজা করছেন, তারা কিন্তু এখন থেকে ইচ্ছে করলেও অনেক দিন ধরে ভারত থাকতে পারবেন না বা ভারতের মধ্যে ঘোরাফেরা করতে পারবেন না নতুন এই রুলস অনুযায়ী, সেটা যে কোনো ধর্মেরই হোক। আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ যেটাই হন, এখন থেকে ভারতে গিয়ে কিন্তু অনেক দিন ধরে আর সেখানে অবস্থান করতে পারবেন না। নিত্যানন্দ রায় বলেন, যেহেতু ভারত অর্থনৈতিকভাবে ক্রমেই এগিয়ে যাচ্ছে, সরকার চায় যাতে আরও বেশি সংখ্যক পর্যটক এখানে আসে। আমরা বিষয়টি নিশ্চিত করতে পর্যটকদের সুবিধা প্রদান করছি, তবে দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়াও সরকারের দায়িত্ব। এর মানে হলো ভারত যেহেতু অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তো তারা এখন বর্তমানে যেটা যাচ্ছে তার চেয়ে আরও বেশি পর্যটককে তাদের দেশে আসার জন্যে স্বাগত জানাচ্ছে। বাট আরও অনেক বেশি মানুষ যাওয়া মানেই যে তাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে, এমনটা কিন্তু কোনো অবস্থাতেই তারা মেনে নেবেন না। প্রচুর সংখ্যক পর্যটকদের সুবিধা প্রদান করবে ভারত, ডেফিনেটলি তাদের দেশের নিরাপত্তা বজায় রেখে। উল্লেখ্য যে লোকসভায় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 225 পেশ করেছে কেন্দ্রীয় সরকার। বিলটি উত্থাপন করার সময় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দাবি করেন, কাউকে ভারতে আসতে বাধা দেওয়ার জন্য তারা এই আইন আনছে না। তিনি বলেন, আরও বেশি লোককে স্বাগত জানানো হবে ভারতে, তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মানতে হবে। জাতীয় নিরাপত্তার জন্য আইনের বিধানগুলো গুরুত্বপূর্ণ। নতুন এই বিল অনুযায়ী কোনো বিদেশি যদি ভারতের হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোতে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে হবে প্রশাসনকে। এর পাশাপাশি কোনো বিদেশি যদি কারো বাড়িতে থাকেন, তাহলে সেই বাড়ির মালিককে সেই বিষয়ে অভিহিত করতে হবে কর্তৃপক্ষকে। আর এই বিলটি আইনে যখন পরিণত হবে, তখন তা লঙ্ঘন করলে 5 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধানও কিন্তু আছে। এর মানে হলো, সোজা কথা যদি বলি, তাহলে আপনি যদি ভারত যান এবং ভারতের কোনো হাসপাতাল বা বিশ্ববিদ্যালয় সহ কোনো শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু যেখানে থাকবেন সেই কর্তৃপক্ষই প্রশাসনকে আপনার থাকার ব্যাপারটি জানাতে হবে। আর পাশাপাশি আপনি যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে উঠেন, যেমন ভারতে আপনার কোনো আত্মীয় আছে, সে মুসলিম বা হিন্দু যেই হোক, আপনি গিয়ে তার বাড়িতে উঠলেন, থাকছেন, ডেফিনেটলি তার নিজ দায়িত্বে সে যেন প্রশাসনকে আপনার থাকার ব্যাপারটা জানিয়ে দেয়। আর আপনার এই থাকা বা যাওয়ার ব্যাপারটা তাকে জানাতেই হবে, কেননা এই আইন যদি লঙ্ঘন হয়, তাহলে সেই আত্মীয়কে যার বাড়িতে আপনি গিয়ে উঠেছেন অবশ্যই 5 লাখ টাকা তার নিজের পকেট থেকে জরিমানা দিতে হবে। আর কেউ নিশ্চয়ই চাইবে না যে শুধু শুধু আপনার যাওয়া এবং থাকার ব্যাপারটা গোপন রেখে নিজের পকেট থেকে 5 লাখ টাকা সে জরিমানা দিবে। আর অন্যদিকে এই আইন অনুযায়ী আপনি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ভারতে থেকে যান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই 3 বছরের জেল এবং 3 লাখ টাকা জরিমানা দিতে হবে। আর আপনি যদি দালাল হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 5 লাখ টাকা জরিমানা। আর অন্যদিকে যে কোনো ইমিগ্রেশনের অফিসাররা এখন থেকে এই আইন অনুযায়ী কোনো বিনা পরোয়ানাতেই কিন্তু অভিযুক্ত হলে আপনাকে গ্রেফতার করতে পারবেন, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। অন্যদিকে আপনি বাংলাদেশ থেকে ভারত যদি তারের বেড়ার নিচে দিয়ে যান অথবা পালিয়ে কোনোভাবে যান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার 5 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। সো এখন থেকে আর ভারতে কোনোভাবেই অনুপ্রবেশ করা যাবে না বিনা অনুমতিতে। গতকাল পাশ করা এই নতুন আইনের মাধ্যমেই কিন্তু হয়তোবা ভারত সকল ধরনের ভিসা আবারও আগের মতো অ্যাভেলেবেল করার পদক্ষেপ নিচ্ছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।